खेलानि बोसोरफोर बल पाइखाता खुमलुं प्रेस क्लाब फार्स्ट राउंड 2 गोल बाय पाइखा ताबक सेकेंड राउंड 1 गोल साबै साबै थांलाय माने खुमलुं प्रेस क्लाब बाय आगतला प्रेस क्लाब पुलियानि सेकेंड इनके खय प्रेस क्लाब बाय सिनि सेकेंड प्लेस माने दुइटा टीम ताबक फाइनाल खाय दुइटा टीम ताबक फाइनाल ताबक दल बाय दल ताब सिलाय सिलाय करबै दल गते ताबा রমাকান্ত দে মহোদয়কে এবার স্পোর্টস কমিটির চেয়ারম্যান অলোক ঘোষ মহোদয়কে আমি অনুরোধ জানাবো ক্লাবের সচিব রমাকান্ত দে মহোদয়কে কনভেনার অভিষেক দেকে উত্তরীয়তে বরণ করে নেওয়ার জন্য আমি মাইক্রোফোন তুলে দেব স্পোর্টস কমিটির চেয়ারম্যান অলোক ঘোষ মহোদয়কে স্বাগত ভাষণ রাখার জন্য। আমরা আজকের এই অনুষ্ঠানের শুরুতে আমরা কাছে পেয়ে গেছি এই রাজ্যের গোষ্ঠপাল যাকে আমরা চিনি শ্রী বিমল কুমার রায়চৌধুরী মহাশয়। আমাদের মাঝে আছেন আমাদের প্রেস ক্লাবের সভাপতি শ্রী চন্দ্র ভট্টাচার্য, সচিব রমাকান্ত দে এবং আমি যে কমিটির চেয়ারম্যান সেই কমিটির যিনি কনভেনার, যিনি দায়িত্ব নিয়ে কাজ করছেন সেই অভিষেক দে। এই যে টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্টকে সফল করার দায়িত্ব আপনাদের। আপনারা সবাই ভালো খেলবেন এবং ভালো খেলার জন্যই খেলবেন সেই বলে অসংখ্য ধন্যবাদ শ্রী অলোক ঘোষ মহাতে সংক্ষিপ্ত ভাষণ রাখার জন্য। সুপ্রভাত সবাইকে। তো আজকে এই যে আন্তঃ ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে এই আমাদের প্রেস ক্লাবের এবং রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রেস ক্লাব জয়েন করেছে। তো আজকে এই সভায় আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন এই রাজ্যের কৃতি ফুটবলার শ্রী বিমল রায়চৌধুরী মহোদয়। এছাড়া আমাদের মধ্যে উপস্থিত আছেন অলোক ঘোষ মহোদয়, উনি আমাদের স্পোর্টস কমিটির চেয়ারম্যান। আমাদের ক্লাবের সচিব রমাকান্ত দে, এছাড়া আরও আপনারা সবাই আছেন। তো আমরা এই খেলাটা মূলত অর্গানাইজ করছি এই কারণে যে খেলাধুলার মাধ্যমে একটা শরীর চর্চা হয়, সেটা একটা দিক, কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে সারা রাজ্যে যে সাংবাদিকরা আছেন তাদের মধ্যে মানে সম্প্রীতি, সৌহার্দ্য এবং একটা ভালোবাসার যে পরিবেশ সেটাকে আমরা আরো সুন্দরভাবে বাড়িয়ে তুলতে চাই। তো এই কারণে আমরা এটাই শেষ নয়, আমরা এরকম খেলা আরো বেশি অর্গানাইজ করবো যাতে সবাই পার্টিসিপেট করতে পারে, কারণ সারা রাজ্যের প্রেস ক্লাবের সবাই এতে এখনো অংশগ্রহণ করেনি। তো পরবর্তীকালে আমরা আরো বড় পরিসরে সেটা করবো। আর আমাদের যে স্পোর্টস সাব কমিটির যারা আছেন কর্মকর্তারা, তারা এই খেলাটিকে মানে সফল করার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা দিয়েছে। অনেকদিন ধরে প্রস্তুতির কাজ চলছে। তো আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এইগুলো আমার বক্তব্য আছে। এবং সেক্রেটারি যারা খেলোয়াড় খেলবেন তাদের সবাইকে আমি আজকে সেই সুযোগ সুবিধা করতে পারিনি নানা কারণে, অনেক কারণ আছে, এরকম অজস্র প্লেয়ার তাদের স্বপ্ন পূরণ হয় না। তারপরে আপনারা চলে আসলেন, ঠিক আছে খেলতে তো পারিনি, ফটোগ্রাফাররা চলে আসলেন সুন্দর সুন্দর ছবি তোলার জন্য, আর সাংবাদিকরা তো খেলার বিবরণ দিয়ে যাচ্ছেন দীর্ঘদিন ধরে। এটা একটা বিরাট আপনাদের কাছে প্রত্যাশা করেছিলাম, আপনারা করছেন। তবু বলবো আগের যে স্বপ্ন কিংবা অঙ্গীকার করতে পারেননি সেটা আজকে প্রেস ক্লাবের উদ্যোগে ফুটবল প্লেয়ার হিসেবে যতটুকু পারেন নিজেরা এগিয়ে এসেছেন খেলার জন্য, এবং সেই খেলা খেলে আমরা আমাদের সন্তুষ্ট করছেন। সবচেয়ে বড় কথা, প্রেস ক্লাবের ফুটবল ইউনিট এই যে খেলাটা এটা সাব ডিভিশন লেভেল থেকে এসছে। আমাদের অর্গানাইজ ফুটবল আজকাল পৃথিবীতে ফিফার থেকে যে স্লোগান আছে সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেলে ফুটবল খেলা না হলে কোনো খেলাই হয় না। সেটা আপনারা করছেন এবং সুন্দরভাবে করছেন। এরকম একটা সংস্থা 6টা সাব ডিভিশন থেকে চলে এসছে টিম,
যেটা আমাদের অনেক আগে থেকেই করা ছিল, কিন্তু আমি বলবো এটা পথ এরকম একটা নির্দেশন, এটা আমাদের করা ছিল অনেক আগে থেকে, আমরা করছি কিন্তু ততটুকু সফল হতে পারছি না। শুধু এই ডিস্ট্রিক্ট লেভেল ফুটবল কম্পিটিশন শুধু তাই নয়, তার ইতিহাস আপনাদের অনেক দৃঢ়তা। তাই বলবো এই উদ্যোগ, আমি প্রতিটি খবর লাগে, শুধু ফুটবল না, এই যে স্পোর্টস ইউনিট প্রতি খেলা লুডো থেকে আরম্ভ করে টেনিস থেকে ক্যারাম থেকে শুরু দাবাত দায়েশ সব থেকে ফুটবল ক্রিকেট সব খেলাগুলো আমি রাখি খবর কবে থেকে হয়েছে এবং খুবই ভালো লাগে। তাই বলছি আজকে এই উদ্যোগ মহৎ উদ্যোগ, আমি আগামী দিনে আপনারা চালিয়ে যান, আমরা আছি আপনাদের পিছনে। আমি তো ব্যক্তিগতভাবে আছি, অনেকদিন ধরেই আছি এবং থাকবো ভবিষ্যতে যতদিন সুস্থ থাকবো। তাই সবাইকে আবার আমাকে আমন্ত্রণ করে ধন্যবাদ জানিয়ে প্রেস ক্লাবের এই আমন্ত্রণ আমি এসে সত্যি সুমিত কুমার সিংহ, অভিজিৎ মজুমদার, জাকির হোসেন, প্রসেনজিৎ, স্বপন মিয়া। আমরা রেফারিকে পেয়েছি 4 জন রেফারি: খোকন সাহা, পিন্টু চাকমা, হরি শর্মা, সুকান্ত দত্ত। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে ত্রিপুরা রেফারিজ অ্যাসোসিয়েশন থেকে 4 জন রেফারিকে আমরা পেয়েছি। আমরা খুমলুং এ টিমের সঙ্গে এবার পরিচিতি পর্ব চলছে। উদ্বোধনী ম্যাচে যে দুটো দল, খুমলুং এ টিম এবং প্রেস ক্লাব বি টিম। এবার অতিথিবর্গ একটু ডি বক্সে যাবেন এবং 4 জন। আচ্ছা, আরেকবার মিয়া, ঠিক আছে। আমাদের এবার একটা ফটো সেশন হবে। ফটো সেশন অতিথিবর্গের সঙ্গে 2 দলের খেলোয়াড়রা অনুগ্রহ করে একটু মাঠে দাঁড়াবেন। দু দলের খেলোয়াড় রেফারি কৃষ্ণ মাইসত না রে শুরু হতে যাচ্ছে দ্বিতীয়ার্ধের খেলা। 10 মিনিটের দ্বিতীয়ার্ধ যদি গোল শূন্য থাকে সরাসরি পেনাল্টি শুট আউটে চলে যাবে ম্যাচ। ফাউল থ্রো। এবার থ্রো করছে খুমলুং টিমের প্লেয়ার। দারুণ থ্রো এবং গোল হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু অত্যন্ত নিপুণতার সঙ্গে গোলকিপার স্বপন মিয়া বলটাকে ক্রসবারের উপর দিয়ে বাইরে। কর্নার কিক করার জন্য প্রস্তুত খুমলুং। বল সাইড লাইনের বাইরে, থ্রো করতে প্রস্তুত প্রসেনজিৎ। আবার থ্রো, বল গোল লাইনের বাইরে। গোল কিক করার জন্য প্রস্তুত। সুযোগ সন্ধানী স্ট্রাইকার অভিজিৎ চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ। বল ক্রসবারের উপর দিয়ে
গোলকিক বল সাইড লাইনের বাইরে থ্রো করতে উদ্যত হচ্ছেন সুশীলজি ফাউল রেফারির বাঁশি এত ভালো করে খেললে হইব নাকি হ্যাঁ বল সাইড লাইনের বাইরে না না পঞ্জিত পঞ্জিত নিচে গেল আটকে গেল থ্রো করতে উদ্যত সাথী পুনরায় বল সাইড লাইনের বাইরে অফসাইডের ইশারা সেভেন সাইড ফুটবল টুর্নামেন্ট গোল প্রেস ক্লাবের পক্ষে লাইটের থেকে গোল ছিল মা না গঠন না जो गोल किया उसका नाम क्या है? হ্যাঁ जो गोल করেছে তার নাম কি? গুটম গুটম। হ্যালো ওমের বা ও সরি সব গোল কেন? নামটি বল স্যার নামটি সব গোল কেন? দেখি সামনে দেখাই কেন দাও কিল ওই সব গোল খাইছো মা খুমলুং প্রেস ক্লাবের পক্ষে গৌতম দেববর্মা দেখি সামনে ও দেখি সামনে দেখি সামনে মাত্র এক গোলে সব গোল এগিয়ে কেন? খুমলুং ওই গোল সামনে ঘুমো দ্বিতীয়ার্ধের খেলা ও কিসানো ওই কিষান সেগিরি দেখ কিসানো সাগরে সাগরে সাইড গিরে সাইড গিরে গোল লাইনের বাইরে বল যিনি গোল করেছেন কৃষাণু দেববর্মা আরো একটি গোল খুমলুংয়ের পক্ষে ওই গোল নাই তো আমি মুখ করে দ্বিতীয় যে গোলটি করেছে কৃষাণু দেববর্মা এক সময়ের লিগে খেলেছে গোলকিপার স্বপন মিয়াকে পরাস্ত করে পরপর দুটো গোল দিয়ে দিল খুমলুং প্রেস ক্লাবের কৃষাণু এবং সন্তলু দু গোলে এগিয়ে খুমলুং প্রেস ক্লাবটি প্রচন্ড আক্রমণ এবং প্রতি আক্রমণের মধ্য দিয়ে ম্যাচ চলছে উদ্বোধনী ম্যাচ আগরতলা প্রেস ক্লাব বি টিম
পরপর দুজন চেঞ্জ করে নেওয়া হলো। ওকে ওকে না খুব চেষ্টা করা যাচ্ছে গোল নিশ্চিত করার জন্য। হ্যান্ডবল প্রেস ক্লাবের পক্ষে। ফ্রি কিক, দেখা যাক ফ্রি কিক থেকে কাজে লাগাতে পারে কিনা। এগেইন যারা প্রতিরোধের এগিয়েছেন, তাই পুনরায় কি করতে উদ্যত অভিজিৎ। না, বল গোল লাইনের বাইরে। এ পর্যন্ত যা ফলাফল, খুমলুং প্রেস ক্লাব 2 গোলে এগিয়ে, আগরতলা প্রেস ক্লাব বি টিমের থেকে। বল নিয়ে এগুচ্ছে সুমিত, প্রশান্তকে বল, আবার সুমিত, না সুমিত থেকে বল ছিনিয়ে নিল, এবার অফসাইড। বল খুমলুং প্রেস ক্লাবের এরিয়ায়। আগরতলা প্রেস ক্লাব বি টিম যথেষ্ট চেষ্টা করে যাচ্ছে গোল দুটো শোধ করার জন্য, বেশ আক্রমণাত্মক খেলছে। কর্নার কিক করতে গেছেন অভিজিৎ। খেলতে ধীরে ধীরে ঠিক আছে তো। Dari kapan tuh nào tem si cảm thấy lên đầu. আরে গোল দিলেই তো কিছু হইতো না, আর এক গোল আছে পুরো 3 গোল দিতে লাগে। একটা গোল দিতে পারে। পরবর্তী যে ম্যাচ, দু দলের খেলোয়াড়দের রিপোর্ট করতে অনুরোধ করছি। খুমলুং প্রশান্ত বিপ্লব। Ini kan biasa kalau tamu kan.
বল খেলা